জীবনে আপনারা তো অনেক ধরনের ভিডিও দেখেছেন। আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি গ্রাম বাংলার মাটির রাস্তায় চলাচলে মানুষের কতটা কষ্ট, আর মাটির রাস্তায় যখন কাদা হয় তখন সেটা কেমন দেখায়। আশা করি সবাই আজকের ভিডিওটা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এখনো রাস্তাঘাটগুলোর অবস্থা। আর আজকের ব্লগে থাকছে কিন্তু সেরকমই কিছু দৃশ্য নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে এই রাস্তাটা দিয়ে যাব, আর এই রাস্তাটা দিয়ে যেতে একটা মানুষের কতটা ভোগান্তি পোহাতে হয় একটু দেখেন। ওভারঅল রাস্তা সব জায়গাতেই কাদা, আর মাথায় ক্যাপ, চোখে চশমা আর গলায় গামছা, মানে পড়ে গেলে একটা অল্টারনেটিভ ব্যবস্থা তো আছেই, গামছা আর সাথে লুঙ্গিও আছে, কোনো সমস্যা নেই। এই রাস্তাটা দিয়ে যাওয়ার অনুভূতিটা আসলে যদি আপনারা যারা বাইরে থাকেন তারা যদি কখনো এরকম রাস্তা পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে এই অঞ্চলের মানুষের মানে এই রাস্তা দিয়ে চলাচল করার আসলে অভিজ্ঞতা কতটুকু। চলেন আপনাদেরকে পুরোটা দেখাবো আজকে যে এরকম রাস্তা দিয়ে কিভাবে যেতে হয়। আমাদের জীবন নিয়ে আমরা প্রতিনিয়ত কতই না আফসোস করি যে এটা হলে ভালো হইতো, ওটা হলে ভালো হইতো, ভালো একটা বাড়ি হলে ভালো হইতো, ভালো একটা গাড়ি হলে ভালো হইতো। কিন্তু একটিবার ভেবে দেখুন এই অঞ্চলের বা এই সমস্ত এলাকার মানুষের কথা। তারা শুধু এটুকুই ভাবে যে আমাদের জীবনটা হয়তো বা একটু সুন্দরভাবে চললেই ভালো হইতো, বা সুন্দর একটা রাস্তা হইলেই ভালো হইতো। আরো মানুষের কষ্ট দেখতে হলে মনে হয় আরো দূরের এলাকায় যেতে হবে আমাদেরকে। ইন টোটালি এই রাস্তার কোনো জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে আপনি মানে পাটা দিতে পারবেন আর দিলে কাদা লাগবে না। তবে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তায় আপনাকে যদি চলাচল করতে হয়। তো আমরা আরো সামনের দিকে যাব। সকল অঞ্চলে বসবাসরত মানুষদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা তো আমাদের জীবন নিয়ে কতই না আফসোস করি, আমাদের এই নাই ওই নয়, এটা হলে ভালো হইতো, ওটা হইলে ভালো হইতো। আমরা অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, আমরা অনেক মোটিভেশনাল স্পিচ শুনি, কিন্তু আপনি যদি এই সকল অঞ্চলের বসবাসরত মানুষদের কাছে আসেন তাহলে আপনি অটোমেটিক্যালি মোটিভেটেড হয়ে যাবেন। তো বন্ধুরা, আসলে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু সেই লাগছে। কারণ আপনি দেখেন যে এই যে পায়ে কিন্তু জুতা যদি এখানে এরকম জায়গা আপনারা ব্যবহার করতে চান তাহলে সেটা আসলে দুঃসাধ্যের একটা মানে আশাকাঙ্ক্ষা হইতে পারে, কারণ এর ভিতর দিয়ে জুতা নিয়ে চলা খুবই ডিফিকাল্ট। তো আর পা তো দিতে হবে খুবই সাবধানে, কারণ কোথায় পা যে দেবে যাবে এটা বলা যাচ্ছে না। তাদের আরো সামনের দিকে নিয়ে যাব। মানুষের সংগ্রাম, মানুষের ত্যাগ, মানুষের কষ্ট, এগুলো দেখতে হলে আমাদেরকে চলে আসতে হবে একেবারে গ্রাম পর্যায়ে। আর সেখানে আসলে আপনারা দেখতে পাবেন যে মানুষের জীবনে চলাচলে এখনো কতটা কষ্ট করতে হয়, এখনো মানুষকে এরকম কাদার রাস্তায় চলাচল করতে হয়। তারপরও এই অঞ্চলের মানুষদের মনে বিন্দুমাত্র কষ্ট নেই, তারা দিব্যি কাজ করে যাচ্ছে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে যাচ্ছে। আর তাদের কাছ থেকে যে আমাদের অনেক কিছু শেখার আছে, আর সেটা শিখতে হলে আপনাকে অবশ্যই এই ধরনের অঞ্চল আসতে হবে, এই ধরনের মানুষের সাথে মিশতে হবে, তাহলেই বুঝতে পারবেন জীবনটা কি। আপনারা রাস্তার এই অবস্থা দেখে অনেকেই মনে করতে পারেন যে এটা হয়তো বা একটা মানে শস্যক্ষেত্র বা কোনো ধান রোপণ করার জমি, কিন্তু এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ আমি এই পর্যন্ত যেটুকু আসলাম এইটুকু কিন্তু সম্পূর্ণ একটা মাটির রাস্তা, আর এই রাস্তা দিয়ে কিন্তু শত শত হাজার হাজার মানুষের চলাচল হয়, আর এই রাস্তা দিয়ে কিন্তু মানুষই চলাচল করে। কিন্তু আপনারা যদি ধান রোপণ করার কোনো জমি ভেবে থাকেন তাহলে ভুল করবেন। তবে এখানে ধান রোপণ করলে খুব ভালো ধান হবে, এটা মানে মারাত্মক ধান হবে এখন এই ধানের সিজনে। এখন যদি এই রাস্তায় ধান রোপণ করে মানুষের চলাচল বন্ধ করা যায় তাহলে কিন্তু বেশ মানে চালের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে। তা আরো সামনের দিকে যাই, রাস্তা তো দেখি।
এই রাস্তার পাশে আবার ছোট ছোট বাড়িঘর রয়েছে, একটু দেখাও এদিকে একটা বাড়ি, মানে একেবারে ছোট ছোট বাড়িঘর রয়েছে। একেবারে যে গ্রাম বাংলার প্রকৃতি সেটা এখানে আসলে দেখা যাবে। আরও সামনের দিকে যাব, পা তো প্রচুর সরছে। কখন যে কাদায় পড়ে যাব। এটা আসলে যে কোনো অ্যাডভেঞ্চার মুভিকেও হার মানিয়ে দেবে, কারণ অ্যাডভেঞ্চার মুভিটা হচ্ছে আর্টিফিশিয়াল আর এটা একেবারে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। এই পথটুকু, এই কিলোখানিক পথ আসতে যে একেবারে দম মুখের পরে চলে এসেছে। অথচ এদিকে দেখেন যে অনেক কিন্তু বসতি রয়েছে এবং অনেকেই এখানে বসবাস করে, আর তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আর এই রাস্তা দিয়ে তাদের চলাচল করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। এটা একটা মানুষের জন্য আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ বলা যায়, যে যারা দক্ষিণবঙ্গে থাকে তাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে চলাচল করে তারপরে তাদের বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করা বা তাদের বাইরে যেয়ে তাদের বাজারঘাটগুলো করা, এটা অনেক ডিফিকাল্ট এবং খুব কঠিন একটা কাজ, খুব দুরূহ একটা কাজ বলা যায়। যে এই কাদার মধ্য দিয়ে দেখেন, আপনারা যদি দূর থেকে দেখায় বিভিন্ন ঘর বাড়ি রয়েছে এখানে, বিভিন্ন মানুষের বসবাসও এখানে আছে। তো এই রাস্তা দিয়ে চলতে গেলে আসলে হাট অনেক শক্ত থাকতে হবে। হাট দুর্বল যারা, তারা এরকম রাস্তায় চলাচল করতে পারবেন না, কারণ যারা এখানে বসবাস করে তাদেরকে হয়তো বা দিনে 2-3 বার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন যে তারা কতটা স্ট্রাগল করে, কতটা পরিশ্রম করে। তো আরো সামনের দিকে যাব। কত কিলো এরকম ভাই? আনুমানিক কত কিলো হবে? 2-2.5 কিলো না? দুই থেকে 2.5 কিলো পথ এখনো বাকি রয়েছে। অর্থাৎ সামনে যদি আমি যাই তাহলে এখনো ভালো রাস্তা পেতে আমাকে 2 থেকে 2.5 কিলো পথ যেতে হবে, আর তারপরে আমি যে কোনো একটা ভালো রাস্তা পাবো। তাহলে বুঝেন যে এই টোটাল 3 থেকে 3.5 কিলো পথ এই গ্রামের মানুষগুলো কিভাবে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছে এবং কিভাবে তাদের জীবনটা চালাচ্ছে এই বর্ষাকালের মধ্যে। এটা যেমনটা অনেক স্ট্রাগলের এবং যেমনটা অনেক সংগ্রামের, তেমনই কিন্তু অনেক ধৈর্যের। কারণ ধৈর্য না থাকলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা খুবই ডিফিকাল্ট, এবং আপনার হার্ট যদি দুর্বল থাকে তাহলে এরকম রাস্তায় আপনি চলাচল করতে পারবেন না, একদমই পারবেন না। তো বন্ধুরা, আমরা দেখালাম এই রাস্তার কিছু অংশের দৃশ্য। আরও 2.5 কিলো পথ হেঁটে যাওয়া আমার পক্ষে আসলে সম্ভব নয়। তবে আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর এরকম রাস্তা পেলে আপনারা কিভাবে আসতেন আর কিভাবে চলাচল করতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করলাম আপনাদের দক্ষিণবঙ্গের গ্রাম বাংলার মাটির রাস্তার চিত্রটা একটু তুলে ধরার। আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পেরেছেন যে এখনো দক্ষিণবঙ্গের গ্রাম বাংলার প্রাচীন মাটির রাস্তাগুলোর অবস্থা কেমন, কি পরিমাণ বৃষ্টির সময় কাদা হয় আর কি পরিমাণ পিচ্ছিল আকৃতি এবং কাদাটা কি পরিমাণ জমে আছে, যে হেঁটে আপনি
আপনি খালি পায়ে হেঁটে যাওয়াটা আপনার জন্য দুঃসাধ্যের ব্যাপার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই ব্লগটা থেকে বিদায় নিব। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। একটু সামনের দিকে দেখেন, প্রচুর এখন অনেক দূরে কাদা আর কাদা।